এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী মুকাররম শাফিয়ে মুআজ্জম উভয় জগতের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে উপস্থিত হলাম খুবই সুন্দর এবং ইলমি অনুষ্ঠান দর্সে সিহা সিত্তা নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা সমূহ শুনে থাকি, আর বিশেষ করে হাদিসে মুবারাকার 6টি প্রসিদ্ধ কিতাব যেগুলোকে সিহা সিত্তা বলা হয়, সেগুলো থেকে একটি হাদিসে পাক এবং সেটার ব্যাখ্যা এবং তা থেকে অর্জিত মাদানী ফুলের উপর আমরা কথোপকথন করে থাকি। সিহা সিত্তা দ্বারা উদ্দেশ্য হলো এমন 6টি গ্রন্থ যেগুলোকে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে নাসাই এবং সুনানে আবু দাউদ নাম দ্বারা স্মরণ করা হয়ে থাকে। আজকে আমি যে হাদিস শরীফটি আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাই সহিহ মুসলিমের কিতাবুত তাওবার সিআতু রাহমাতিল্লাহি অধ্যায়ের মধ্যে একটি হাদিসে পাক উদ্ধৃত করেন হযরত সাইয়্যিদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা খালাকা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিয়াতা রাহমা। হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেন, যেদিন আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টি করেন সেদিন আল্লাহ পাক 100 রহমত সৃষ্টি করেন। কুল্লু রহমাতিন তিবাক মা বাইনা সামাই ওয়াল আরদ, বলেন প্রত্যেকটি রহমতকে আসমান ও জমিনের মাঝখানে পর্যায়ক্রমে রাখা হয়েছে। ফাজআলা মিনহা ফিল আরদি রহমা, তন্মধ্যে একটি রহমত জমিনে অবতীর্ণ হয়েছে। ফাবিহা তাআতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল ওয়াহশু ওয়াত তয়রু বা'দুহা আলা বা'দ। ইরশাদ করেন, সেই রহমতের মাধ্যমেই পিতামাতা নিজের সন্তানদের উপর ও বন্যপ্রাণী এবং পাখি একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকে। ফাইজা কানা ইয়াউমুল কিয়ামতি আকমালাহা বিহাদিহির রহমা, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন আল্লাহ পাক উক্ত রহমতকে বাকি 99 রহমতের সাথে একত্রিত করে 100 পরিপূর্ণ করে দিবেন এবং কিয়ামত দিবসে সেগুলোর দ্বারা নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নতের ভাইজান মাওলানা হাসান রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাই কতই না সুন্দর বলেছেন, ইস বেকসি মে দিল কো মেরে টেক লগ গই, ইস বেকসি মে দিল কো মেরে টেক লগ গই, শোহরা সুনা जो रहमते बेकस नवाज का, तू बेहिसाब बख्श के है बेशुमार जुर्म, मौला तू बेहिसाब बख्श के है बेशुमार जुर्म, देता हूँ वास्ता तुझे शाहे हिजाज का, आमीन। এটার দ্বারা উদ্দেশ্য হলো পেরেশানি ও অসহায়ত্বের পরিস্থিতিতে আমার হৃদয় সেই সময় অনুপ্রাণিত হয়ে গিয়েছিল যখন আমি আল্লাহ পাকের রহমতের গুণগান শ্রবণ করেছিলাম। হে আমার রব, আমার অপরাধ অসীম, তোমাকে শাহনশাহে নবুয়াত মক্কি মাদানী সরকার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোহাই আমাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা যে হাদিস শ্রবণ করলাম, উক্ত হাদিসে পাকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাবারক তাআলা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন 100টি রহমতও সৃষ্টি করেছিলেন এবং ইরশাদ করেন, মাখলুক একে অপরের মধ্যে ভালোবাসার যে আদান প্রদান করে
তা ওই এক রহমতের কারণে যা আল্লাহ পাক জমিনের মধ্যে অবতীর্ণ করেছিলেন। এই হাদিসে পাকে একটি বিষয় সম্পর্কে জানা গেল যে সৃষ্টিজীবের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতিশীল হওয়ার প্রেরণা মূলত আল্লাহ পাকেরই সৃষ্টি। অর্থাৎ আল্লাহ পাক যদি কারো অন্তরে ভালোবাসা তৈরি করে দেন, কোনো বান্দার হৃদয়ে সহানুভূতি সৃষ্টি করে দেন, কারো অন্তর কোমল করে দেন, তাহলে সে কোমল মনের অধিকারী হয়ে যায় এবং অন্যের প্রতিও সে দয়াশীল হয়ে যায়, অন্যের ভুলের প্রতি সহিষ্ণু হয়ে যায়। অন্যের প্রতি যারা সহনশীল আচরণ করে সেটি উক্ত রহমতেরই বদান্যতায় হয়ে থাকে। আরও একটি বিষয় জানা গেল যে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি রয়েছে এবং প্রত্যেক প্রকার সৃষ্টির সংখ্যা পরিমাণ অনুমান করা তা মানুষের ক্ষমতার বাহিরে। তাফসিরে আজিজি অনুযায়ী আল্লাহ পাক 18,000 প্রকারের মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ, জিন, অনুরূপ ফেরেশতা আর না জানি আল্লাহ পাকের কত রকমের সৃষ্টি রয়েছে। এটা আল্লাহ পাকই জানেন যে তিনি কত ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত আরও কত মাখলুক সৃষ্টি করবেন। যদি এই সমস্ত কিছুর অনুগ্রহ এবং সহনশীলতা একত্রিত করা হয় তাহলে আল্লাহ পাকের অনুগ্রহের তুলনায় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ যদি তাদের প্রত্যেকের উদারতা একত্রিত করা হয়, প্রত্যেকের সহনশীলতা এক করা হয়, তাহলে আল্লাহ পাকের একটি অনুগ্রহের নিকট এগুলো কিছুই না। আল্লাহ পাক তার বান্দাদের প্রতি এত বেশি অনুগ্রহশীল। উলামায়ে কেরামগণ বলেন, রহমতের 100টি অংশ বলার উদ্দেশ্য হল আল্লাহ পাকের রহমতের সীমাহীন ব্যাপকতার ধারণা প্রদান করা। অর্থাৎ বান্দাদেরকে এটা বলে দেয়া যে আল্লাহ পাকের রহমত অনেক বড়। তাছাড়া হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের এই ফরমান তো উল্লেখ রয়েছেই, সাবাকাত রহমতি আলা গদবি, আমার রহমত আমার গজবের উপর প্রাধান্যশীল। আল্লাহ পাক আমাদেরকে তার রহমতের অংশীদার করুন। অনুরূপ প্রিয় ইসলামী ভাইয়েরা, আরও একটি বিষয় জানা গেল যে যেই সত্তা তার প্রত্যেক জীবের মধ্যে দয়ার অনুপ্রেরণা রেখেছেন, এমনকি যত ধরনের জীব জন্তু ও পাখি রয়েছে সেগুলো তাদের বাচ্চাদের উপর এত বেশি সহনশীল হয়ে থাকে যে তাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না। তাহলে ওই সৃষ্টিকর্তার দয়া কেমন হবে? তিনি কতটুকু দয়ালু হবেন তার নিজ বান্দাদের প্রতি। অর্থাৎ তিনি যতটুকু ভালোবাসা তার সৃষ্টিজীবের অন্তরে রেখেছেন তাতে সৃষ্টিকুল তাদের বাচ্চাদের সাথে ভালোবাসার যে বহিঃপ্রকাশ করে থাকেন। উদাহরণস্বরূপ, মা তার বাচ্চাদেরকে কত বেশি ভালোবাসেন যে যদি সন্তান ক্ষুধার্ত থাকে তাহলে মা কেমন অস্থির হয়ে ওঠেন। যদি সন্তান কোনো পেরেশানিতে পতিত হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে মা কেমন অস্থির হয়ে পড়েন। একটু চিন্তা করুন, মায়ের অন্তরে এই অনুগ্রহের অনুপ্রেরণা কে দিয়েছেন? যে রব্বুল আলামিন মায়ের অন্তরে অনুগ্রহের অনুপ্রেরণা রেখেছেন, তিনি তার বান্দাদের প্রতি কতটুকু অনুগ্রহশীল হবেন এটার থেকে ধারণা নিতে পারেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি বিষয় এটাও স্মরণ রাখবেন, কিয়ামত দিবসে আল্লাহ পাকের কাহার গজবের যেভাবে বহিঃপ্রকাশ ঘটবে এবং তিনি তার আদিল নামক গুণের বহিঃপ্রকাশ ঘটাবেন, অর্থাৎ আল্লাহ পাক তার বান্দাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যারা অন্যের উপর জুলুমকারী হবে তাদের এবং মজলুম ব্যক্তি উভয়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। অনুরূপ যারা দুনিয়াতে গুনাহ করবে তাদেরও ন্যায় বিচার হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতেরও বহিঃপ্রকাশ ঘটবে, কেননা তিনি রহিম এবং করিম। তিনি তার নিজ বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। মুসলমানদের অনেক বড় একটি সংখ্যা আল্লাহ পাকের দয়ার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করবে। মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই মিরাতুল মানাজের মধ্যে লিখেন, জান্নাত শুধুমাত্র আল্লাহর রহমত দ্বারাই পাওয়া যাবে। যারাই জান্নাত পাবেন তাদের উপর আল্লাহ তাআলার দয়া হবে, অনুগ্রহ হবে, তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। বলা হয়, জান্নাতে যে স্থানে সে থাকবে, জান্নাতে তার যে স্তর বৃদ্ধি পাবে তা বান্দার আমল এর বিনিময়ে হবে। অতএব কিয়ামত দিবসে আল্লাহর দয়া অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে এটাই প্রার্থনা, আল্লাহ আমাদেরকে যেন কিয়ামত দিবসে তার রহমতের ছায়া রাখেন। কিন্তু একটি কথা স্মরণ রাখুন, কিয়ামত দিবসে রহমতের যে বহিঃপ্রকাশ করা হবে তা শুধুমাত্র একটি শর্ত সাপেক্ষে করা হবে, শর্ত লাগানো থাকবে। সেই শর্তটি কি? শর্তটি হলো যে শুধুমাত্র ঈমানদার ব্যক্তির উপরই দয়া প্রদর্শন করা হবে। অর্থাৎ যে বান্দা ঈমান সহকারে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করবেন, যে বান্দা তার নিজের ঈমানকে হেফাজত রেখে দুনিয়া থেকে পরলোক গমন করবেন। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি নিজের সাথে ঈমানে নিয়ে যেতে পারেনি, সে ব্যক্তি দুনিয়াতেই কুফরি করে নিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, শিরিক করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে ফেলেছে, তাহলে সে কাফির ও মুশরিক হয়ে গিয়েছে। অতএব তার উপর কোনো অনুগ্রহ করা হবে না, অর্থাৎ তার ক্ষমা কখনো হবে না। কেননা এটাও আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক মুশরিকদেরকে ক্ষমা করবেন না। যে শিরক করবে
তার কোনো ক্ষমা নেই। এটা ব্যতীত যত বড় গুনাহগারই হোক না কেন, যদিও বা তার গুনাহ পুরো জমিনকে ঘিরে নেয়, তার গুনাহ সমুদ্রের ফেনার সমতুল্য হয়, কিন্তু সে ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের অনুগ্রহের প্রত্যাশা করা যায় যে সে ব্যক্তি অবশেষে জান্নাতে প্রবেশ করবেই। কেননা জান্নাত আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের জন্যই বানানো হয়েছে। জান্নাত মুমিনদের জন্যই। জান্নাত হলো মুমিনদের ঠিকানা, যা বানানো হয়ে গিয়েছে। মুমিনদের ঠিকানা হলো জান্নাত, এবং কাফের অমুসলিম চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিছু মুসলমানও তাদের গুনাহের কারণে জাহান্নামে যাবে, কিন্তু যখন আল্লাহ পাক অনুগ্রহ করবেন তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিছু মানুষ হুজুর আলাইহিস সালামের শাফাআতের বরকতে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবেন, এবং একটি সংখ্যা এমনও হবে যারা তাদের গুনাহের শাস্তি ভোগ করার পর অবশেষে জান্নাতে যাবে। অর্থাৎ জান্নাত হলো তা মুমিনদের চিরস্থায়ী ঠিকানা, কিন্তু যারা অমুসলিম হবে তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। কিয়ামত দিবসেও এমনটি হবে না যে তাদের উপর একটু দয়া করা হবে আর তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। স্মরণ রাখবেন, যারা জাহান্নামে যাবে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার ন্যায় পরায়ণতার কারণেই জাহান্নামে যাবে, এবং যারা জান্নাতে প্রবেশ করবেন তারা শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমেই যাবে। আমরা আল্লাহর নিকট দোয়া করি যে হে আল্লাহ পাক, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করুন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথা স্মরণ রাখুন যে আল্লাহ তাআলার ব্যাপারে হুসনে জান অর্থাৎ সুধারণা রাখা ওয়াজিব। অর্থাৎ এ ধারণা, এ বিশ্বাস রাখা আবশ্যক যে আল্লাহ পাক আমাদের সাথে উত্তমটাই করবেন এবং উত্তমটাই করে থাকেন। আল্লাহ পাক বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল, তিনি আমাদের মায়ের চেয়েও অধিক ভালোবাসেন। তাহলে এটা কিভাবে হতে পারে যে আল্লাহ পাক আমাদের উপর কঠোরতা করবেন? সুতরাং আল্লাহ তাআলার প্রতি উত্তম ধারণা পোষণ করা ওয়াজিব। তার রহমত থেকে কখনো নৈরাশ হওয়া উচিত নয়। মুমিনগণ কখনো নৈরাশ হয় না। তবে হ্যাঁ, যারা অমুসলিম, কোরআনে পাকে এসেছে যারা অমুসলিম হয় তারাই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। মুমিনগণ কখনো আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয় না। মুমিন মুসলমান যিনি ঈমানদার, তার জন্য উচিত হলো তিনি যেন ভয় এবং আশার মাঝখানে থাকেন। অর্থাৎ এই বিষয়ের জন্য ভয়ার্থ থাকবে যে কোনো গুনাহের কারণে যেন আমি গ্রেফতার হয়ে না যাই, এবং এটার আশাও রাখবে যে আমার কোনো একটি কাজ যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং সেটা আমার নাজাতের মাধ্যম হয়ে যায়। অর্থাৎ কোনো গুনাহকে ছোট ভেবে না করা এবং কোনো নেকিকে ছোট মনে করে বর্জন না করা। আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমরা নিজেকে সর্বদা বাঁচাতে থাকব। মনে রাখবেন, কাউকে একটি গুনাহের কারণেও পাকড়াও করা যেতে পারে, ফলে তার সমস্ত নেকি তার জন্য কম হয়ে যাবে, এবং আল্লাহ পাক যদি চান তাহলে তার একটি নেকির কারণেই এমন অনুগ্রহ করবেন যে তার বড় বড় গুনাহ ক্ষমা করে দিবেন। অনুরূপ যদি তিনি ইচ্ছা পোষণ করেন তাহলে কোনো কারণ ব্যতীতই তার অনুগ্রহ ও ক্ষমার দ্বারা ধন্য করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসলিম শরীফের আরও একটি হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত সাইয়্যিদুনা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, এই ব্যক্তির সগীরা গুনাহগুলো তার সামনে উপস্থাপন করো এবং কবিরা গুনাহগুলো বাকি রাখো, অর্থাৎ এখন তার সামনে উপস্থাপন করিও না। অতএব ওই ব্যক্তির সগীরা গুনাহ তার সামনে উপস্থাপন করা হবে এবং তাকে বলা হবে যে অমুক দিনে তুমি এই কাজ করেছ এবং অমুক দিনে এই অন্যায় করেছ। সে ব্যক্তি তার নিজের মধ্যে এতটুকু সাহস সঞ্চার করতে পারবে না যে সে তার কৃত গুনাহকে অস্বীকার করবে। এমনকি তার অবস্থা এমন হবে যে সে তার কবিরা গুনাহগুলোর প্রতিও ভয়ার্ত থাকবে যে কখন যেন আবার সেগুলোর হিসাব শুরু হয়ে যায়। তখন সে ব্যক্তিকে বলা হবে, যাও, তোমাকে তোমার প্রত্যেকটি গুনাহের পরিবর্তে একটি করে নেকি প্রদান করা হলো। তখন সে ব্যক্তি বলবে, ইলাহুল আলামিন, আমি তো আরও অনেক গুনাহ করেছিলাম যেগুলোকে এই মুহূর্তে এখানে উপস্থাপন করা হয়নি। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি দেখলাম এটা বলে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মুচকি হাসলেন যে তার আলাইহিস সালামের দাঁতের চোয়াল মোবারক প্রকাশ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত কত সুন্দর বলেছেন, मैंने माना कि सबसे बुरा हो, ए अल्लाह मैंने माना कि सबसे बुरा हो, किसका हो, तेरा हो, मैं तेरा हो, नाज रहमत पे मुझको बड़ा है, या खुदा तुझसे मेरी दुआ है। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিশ্চয়ই আল্লাহ পাকের অনুগ্রহ অনেক বড়
তিনি বান্দাদের উপর অনেক দয়াশীল। কিন্তু এই ধারণায় পড়ে থাকা উচিত নয় যে আমি যত গুনাহই করি না কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এই যে চিন্তা ধারণা, এরকম চিন্তা ধারণাগুলো খুবই জঘন্য। অবশ্যই আল্লাহ পাকের রহমত অনেক বড়, কিন্তু আল্লাহ পাকের রহমতের প্রসারতার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে বান্দা আল্লাহর রহমতের আশা করে নেকি করা ছেড়ে দিবে। আল্লাহ পাকের রহমতের আশা করে মাআযাল্লাহ গুনাহের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করা শুরু করে দিবে, নামাজ কাজা করা শুরু করে দিবে, এই কারণ ব্যতীত রমজান মাসের রোজা কাজা করা শুরু করে দিবে। মাআযাল্লাহ এই প্রত্যাশায় যে আল্লাহর রহমত তো অনেক বড়, অন্যদেরকে হয়রানি করা এবং তাদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিবে। আল্লাহ না করুন তার নিজের কবর ও কিয়ামতকে ভুলে না বসে এবং কিয়ামতের হিসাব নিকাশকে ভুলে বসে, এমনটা ভেবে যে আল্লাহর রহমত তো অনেক বড়, যে গুনাহই করি না কেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, এমন চিন্তাধারা তা অনেক বিপজ্জনক। অনুরূপ অনেক লোক এটাও ধারণা রাখে যে যত ইচ্ছা গুনাহ করে নাও, আল্লাহর রহমত তো অনেক বড়, জান্নাতে তো আমরাই যাব না, জান্নাত তো মুসলমানদের জন্যই বানানো হয়েছে। ঠিক আছে, জান্নাত মুসলমানদের জন্য বানানো হয়েছে, কিন্তু আমাদের মৃত্যু ইমানের উপর হবে নাকি ইমানহীন হয়ে হবে আমাদের মধ্যে কি কেউ এটা জানে? আকা কারিম আলাইহিস সালাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ পরিণতির উপর। এখন আমাদের শেষ পরিণতি ইমানের উপর হবে নাকি মাআযাল্লাহ ইমানের উপর হবে না, তারপরও আল্লাহর রহমতের প্রত্যাশা রাখা চাই এবং আল্লাহ পাকের কাহার ও গজব থেকে ভয় করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের অনুগ্রহের মাধ্যমে দয়া ও ক্ষমার প্রত্যাশা অবশ্যই রাখা চাই এবং সাথে সাথে নেক আমলও করা চাই। আল্লাহ পাকের রহমত সম্পর্কে মানুষের মধ্যে একটি ভুল ধারণা এটাও পাওয়া যায় যে সাধারণত গুনাহগার ও বেআমলদারী লোক আল্লাহ পাকের রহমতকে দলিল বানিয়ে তার নিজের গ্রেফতার হওয়ার সম্পর্কে নিরুদ্বিগ্ন হয়ে পড়ে এবং এমনও বলতে শোনা যায় যে আমরা এটা পরিপূর্ণ বিশ্বাসী যে আল্লাহ পাক আমাদেরকে আযাব দিবেন না, তার রহমত তো অনেক বড়। আমরা যদি সামান্য গুনাহ করেও নেই, তারপরও তার রহমতের ভাণ্ডারে কি কোনো প্রকারের সংকট পড়বে? তিনি অধিক দয়ালু, তিনি তো রউফুর রহিম, আমরা হলাম ক্ষমা প্রার্থী, ক্ষমা করা হবে। মাআযাল্লাহ এ ধরনের চিন্তা ধারণা বান্দাদেরকে ক্ষতি ও ধ্বংসের দিকে নিয়ে যেতে থাকে। এই চিন্তা ধারণা বান্দাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহ থেকে ভীতিহীন করে তোলে, গুনাহের প্রতি সাহসী করে তোলে। অতএব আমাদেরকে ধারণা রাখা যাবে না। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিজের আনুগত্যে বানিয়ে নেয় এবং পরকালের জন্য আমল করে, এবং অপরাগ সেই ব্যক্তি যে নিজের ইচ্ছা অনুযায়ী চলে এবং আল্লাহ পাকের অনুগ্রহের আশাও রাখে। সুনানে তিরমিজি শরীফের হাদিস, যা সিহাহ সিত্তার মধ্যে থেকে একটি কিতাব। অতএব বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আকাঙ্ক্ষার গোলামি না করে আল্লাহ পাকের হুকুম সমূহ ও আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করে। সে নিশ্চয়ই এই বিষয়ের জ্ঞান রাখে এবং বিশ্বাস রাখে যে আমি যা কিছুই করি না কেন সেটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নেকি করি তাহলে বিনিময়ে সওয়াব পাবো এবং গুনাহ করলে তার শাস্তি পেতে হবে। নির্ঘাত ওই ব্যক্তি নির্বোধ যে গমের বীজ বপন করে তুলার আশা রাখে, জবের আশা রাখে। সে এটার ধারণা রাখে যে যদিও বা আমি বীজ বপন করেছি গমের, কিন্তু উৎপন্ন হবে তুলা, উৎপন্ন হবে জব। এটা কখনো হতে পারে না। যা রোপণ করবেন তাই পাবেন। হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন মুআজ রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এর থেকে বড় মূর্খতা অর্থাৎ এর থেকে জঘন্য বোকামি হতে পারে না যে লোকেরা জাহান্নামের বীজ বপন করবে এবং ফসল কাটার আশা রাখবে জান্নাতের, কর্ম করবে গুনাহগারদের এবং আশা রাখবে নেককারদের স্থান। এর থেকে বড় বোকামি কি হতে পারে? এখন যারা ঘুষখোর, যারা মিথ্যা কথা বলে, সুদ খায়, পিতামাতাকে কষ্ট প্রদানকারী, যে মাআযাল্লাহ গুনাহে ভরা জীবন অতিবাহিত করছে এবং আকাঙ্ক্ষা রাখে যে আরে আমি তো জান্নাতেই যাব, আকাঙ্ক্ষা রাখে যে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, আকাঙ্ক্ষা রাখে সম্ভবত আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। হুজুর আলাইহিস সালামের যুগে যে সকল ইহুদি নাসারা ছিল তারাও এই আকাঙ্ক্ষায় পোষণ করত। যখন তাদেরকে বলা হতো যে তোমরা সর্বশেষ নবী আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করো, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করিও না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মান্য করো এবং হুজুর আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করে নাজাত লাভ করে নাও এবং জান্নাতে প্রবেশ করো, তারা এগুলোই বলতো যে আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার মাহবুব। তখন তাদেরকে ইরশাদ করা হয়েছিল যে তোমরা আল্লাহর মাহবুব কি মাহবুব না, এটা তো তোমাদের উক্তি, কিন্তু আল্লাহ তাআলা তো তোমাদেরকে তার মাহবুব বানাননি।
তাহলে তোমরা কিভাবে বুঝতে পারলে যে সত্যিকার অর্থে তোমরা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় হতে পারবে? তো তাদের জন্য একটি পদ্ধতি বর্ণনা করা হয়েছিল। সেটা কি? সেটা হলো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে কোরআনে কারিমের আয়াতে মোবারকার মধ্যে তাদেরকে বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে মাহবুব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে প্রিয় বানিয়ে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। জানা গেল যে আল্লাহর মাহবুব হতে হলে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, যদি আল্লাহর অনুগ্রহের অংশীদার হতে চায়, তাহলে হুজুর আলাইহিস সালামের ফরমান অনুযায়ী জীবন অতিবাহিত করতে হবে। হুজুর আলাইহিস সালামের সুন্নাত সমূহের উপর আমল করতে হবে। তাহলে আল্লাহর অনুগ্রহের অংশীদার হওয়া যাবে। নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সবার জন্য, কিন্তু যারা আল্লাহর নেককার বান্দা তারা আল্লাহর অনুগ্রহের অতি নিকটবর্তী। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর রহমত নেককারদের অতি নিকটে। সুতরাং নেককার হন, নিজের আমলকে সুন্দর করুন এবং নিজের গুনাহ থেকে সত্য অন্তরে তওবা করুন। অতঃপর আল্লাহ পাকের অনুগ্রহের প্রত্যাশাও রাখুন। ইনশা আল্লাহ তিনি কারিম, তিনি গফুর, ক্ষমা প্রদানকারী, রহিম তার গুণ। তিনি বান্দাদের উপর অনুগ্রহশীল। আল্লাহর নিকট যখন কান্না করে করে দোয়া করবেন, তাহলে ইনশা আল্লাহ অবশ্যই দোয়া কবুল হবে, অবশ্যই তার রহমতের ভাগীদার হতে পারবেন। প্রিয় ইসলামী ভাইরা, রহমতে ইলাহির প্রত্যাশা রাখার পাশাপাশি গুনাহ থেকে বাঁচা এবং নেক কাজের মধ্যেও নিজেকে নিয়োজিত রাখা আবশ্যক। গুনাহ করা সত্ত্বেও আল্লাহর অনুগ্রহে ক্ষমা প্রাপ্তি হওয়ার প্রত্যাশা করার ক্ষতি হলো মানুষ গুনাহের উপর দুঃসাহসী হয়ে যায়। গুনাহ করার পর শয়তানের পক্ষ থেকে এরকম মিষ্টি মিষ্টি কথা গ্রহণ করার অভ্যাস এবং অতীতের গুনাহের প্রতি অনুশোচিত হওয়ার পরিবর্তে ভবিষ্যতে গুনাহ করার প্রতি আরও সাহসী হয়ে ওঠে। হওয়া তো চায় এরকম যে যদি গুনাহ সংঘটিত হয়ে যায় তাহলে সে লজ্জিত হবে, আল্লাহর কাছে তওবা করবে যে ইয়া আল্লাহ, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, আমি ক্ষমা প্রার্থনা করছি, তওবা করছি। কিন্তু যে ব্যক্তি গুনাহের প্রতি সাহসী হয়ে ওঠে যে আমি পূর্বে এত গুনাহ করেছি, ফলে আমার কেমন ক্ষতি হয়ে গিয়েছে, আমার উপর এমন কোন বিপদ অবতীর্ণ হয়ে গিয়েছে, তো আল্লাহ এখন সে তার ধারণায় এটা বসিয়ে নিয়েছে যে গুনাহ করতে থাকা বড় কোনো বিষয় নয়, বরঞ্চ গুনাহ করার সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো বান্দা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। নিঃসন্দেহে আল্লাহর নাফরমানিতে কোনো কল্যাণ নেই। গুনাহ করার দ্বারা বান্দার অন্তর কালো হয়ে যায়, সিয়া হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। আর যখন অন্তর কালো হয়ে যায় তখন নেকির কথা তার উপর প্রভাব বিস্তার করে না। না নামাজ পড়তে মন চায়, না কোরআন পড়তে মন চায়, না রোজা রাখতে মন চায়। নেকির কাজ করাকে বোঝা মনে করা শুরু করে দেয়। আর যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে নেকির কাজ করে, আল্লাহর নিকট সত্য অন্তরে তওবা করে নেয়, তখন নেকির কাজ করাতে তার হৃদয়ে প্রশান্তি আসে, স্বস্তি আসে। এখন একটু চিন্তা করুন, আল্লাহ পাকের যে নবীগণ রয়েছেন, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ, সাহাবাগণ, আউলিয়া কিরামগণ, তারা ওই সমস্ত লোকজন যাদের থেকে বেশি আল্লাহর অনুগ্রহ আর কারো উপর হতে পারে না। তারা ওই সমস্ত হজরতগণ যাদের থেকে বেশি আল্লাহর অনুগ্রহের প্রতি আর কারো বিশ্বাস হতে পারে না। এতদ সত্ত্বেও যদি আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কামিলিনদের মোবারক জীবনী দেখা হয়, তাহলে দেখা যাবে যে তারা ইবাদত, তিলাওয়াত ও অধিকারী ন্যাক কাজ করা থেকে কখনো অলসতা করতেন না, বরঞ্চ ইবাদতকে আরও অধিকারে বৃদ্ধি করে দিতেন। এখন একটু চিন্তা করুন যে হুজুর আলাইহিস সালাম একজন মাসুম নবী, অর্থাৎ তার সাদকায় জান্নাত পাওয়া যাবে। তারপরও আকা করিম আলাইহিস সালামের আমলের অবস্থা কেমন ছিল? তিনি কখনো সারা রাত ভর আল্লাহর ইবাদত করতেন, এত অধিক পরিমাণ ইবাদত করতেন যে হাদিসে পাকে এসেছে হাত্তা তামাররাত কদামাহু, এমনকি মোবারক পা ফুলে যেত, মোবারক পা ফুলে যেত। সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত কষ্ট সহ্য করেন? ইবাদত করার দ্বারা এত কষ্ট আপনি কেন করেন? অথচ আল্লাহ তাআলা আপনার সদকায় আপনার পূর্বেকারদের গুনাহ ও পরবর্তীদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন। তখন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহের প্রতি কোরবান। তার রহমত অনেক বড়, নিজের বান্দাদের উপর বড়ই মেহেরবান। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এবং আমার অনুগ্রহ সমস্ত কিছুকে ঘিরে রয়েছে।
প্রিয় ইসলাম ভাইরা, এমনিতে তো আল্লাহ তাআলার বহু সংখ্যক গুণ রয়েছে। তিনি আলিম, তিনি কাদির, তিনি গফুর। তার একটি গুণবাচক নাম রহমানও রয়েছে। তিনি রহিম, বান্দাদের প্রতি অধিক মেহেরবান। তিনি অনুগ্রহশীল এবং তার অনুগ্রহের কারণেই আমরা জীবিত রয়েছি। তার রহমতের দ্বারাই আমরা একে অন্যের প্রতি ভালোবাসা পোষণ করে থাকি। আমি সবাইকে দাওয়াত প্রদান করব আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ এই চিন্তা চেতনায় দিয়ে থাকে। দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আসার পর আলহামদুলিল্লাহ নেক কাজ করার প্রেরণা তৈরি হয়। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ নামাজের প্রতি উৎসাহ উদ্দীপনা পাওয়া যায়, কোরআন তিলাওয়াতের জজবা পাওয়া যায়, বুজুর্গানে কেরামের সম্মান ও শ্রদ্ধা করার শিক্ষা পাওয়া যায় এবং সেগুলোর পাশাপাশি আল্লাহর ভয় ও নবী পাকের ভালোবাসা এবং শুধু রসুল পাকের সুন্নত সমূহের উপর আমল করা উৎসাহ নয়, বরং ব্যক্তি নিজে স্বয়ং সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়নকারী হয়ে থাকে। আল্লাহ পাক দাওয়াত ইসলামের দ্বীনি সংগঠনে আমাদের সবাইকে আজীবন স্থায়িত্বতা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, 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 এসো ইলম শিখি।